মহামতি শান্তনু তরুণ অবলোকন করুন, সম্মুখে উভয় পক্ষে সৈন্যগণ রথীবৃন্দ সমবেত হয়েছে। আপনি কুরুক্ষেত্র রণভূমিতে দাঁড়িয়ে উভয় পক্ষকে যুদ্ধের নিয়ম অবগত করিয়ে দিন। সে কি বাসুদেব, উভয় পক্ষ সেই দায়িত্ব তো তোমার উপর অর্পণ করেছে। জানি। হে গঙ্গাপুত্র, হে শান্তনু তরুণ, হে ব্রহ্মচর্যধারী মহাতপা পুরুষোত্তম, মৃত্যু যার ইচ্ছার অধীন, সেই আপনি উপস্থিত থাকতে থাকতে এই মহান দায়িত্বকে আমি পালন করতে পারি। হাসালে বাসুদেব, তুমি আমাকে হাসালে, কারণ দুর্যোধনকে নারায়ণী সেনা দিয়ে আর তুমি নিজে পাণ্ডব পক্ষে থেকে এই মহাযুদ্ধের পরিণতি তুমি তো স্থির করে দিয়েছ যদুপতি। তবুও বলছি, তোমার কপট বিনয় বাক্যে আমি অত্যন্ত তৃপ্ত, সন্তুষ্ট। ভগবান সকলে উৎকণ্ঠিত, আপনি আর কাল বিলম্ব করবেন না গঙ্গাপুত্র। তবে তাই হোক বাসুদেব, হে নররূপী নারায়ণ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। উপস্থিত গুরু পাণ্ডব উভয় পক্ষে রথী মহারথীগণ, আমি কুরু সেনাপতি দেবব্রত ভীষ্ম আজ এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে আসন্ন মহাযুদ্ধের কিছু নিয়মাবলী আমি আপনাদের সামনে ঘোষণা করছি। পদাতিক পদাতিক, অশ্বারোহী অশ্বারোহী, গজারোহী গজারোহী এবং রথারোহী রথারোহী ভিন্ন অন্য কেউ কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে পারবে না। কারণ ক্ষত্রিয়ের যুদ্ধনীতি বিসর্জন দিয়ে যুদ্ধ করা যাবে না। আরো একটি ঘোষণা, যুদ্ধ চলাকালীন যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পক্ষ সে তো ধ্বজা উত্তীর্ণ করে সন্ধির প্রস্তাব আনতে পারবে। সেই সঙ্গে গুরু সেনাপতি আমি শান্তনু নয়, এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র রণাঙ্গনে করিবে ঘোষণা, কুরুপুত্রগণ সহ পাণ্ডবের সাথে যে মহারণ হবে সংগঠিত, কৌরবের পক্ষ হতে আমি তার করিন সূচনা। জয় মহারাজ দুর্যোধনের জয়, জয় কৌরবদের জয়, জয় মহারাজ দুর্যোধনের জয়। হে মহাকাশে সূর্য চন্দ্র তারকা নিচয়, হে ৩৩ কোটি দেবতা কোন, হে যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর, হে নদ নদী পাহাড় পর্বত, হে বৃক্ষ লতা তরুরাজি, হে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাটি, তোমার সবে ক্ষমা করো। হে কৃষ্ণ বাসুদেবে, শুধুমাত্র পাপ শক্তি করিতে বিনাশ, ধর্মের করিতে রক্ষা ভারতের বুকে, পাণ্ডবের পক্ষতে সূচনা করিল আমি ধর্ম মহাযুদ্ধ। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোমার বুকের মধ্যে কি ভাবনা শুরু হয়েছে নাকি ভবিষ্যতের আসলে সংকেত দেখতে পাচ্ছ? ধৃতরাষ্ট্রের সাথে পুত্রের মধ্যে কটা গেল আর কটাই বাকি রইল? থাকবে না, কোনো বংশে বাকি যাওয়ার মতন কেউ থাকবে না। এই মহাশ্মশানের উপর দাঁড়িয়ে প্রতিশোধের হাসি হাতে শুধু এই স্বপ্ন নিয়ে তুমি এইভাবে হাসতে
ভাবে নির্বিঘ্নে যুদ্ধ করছে। আর এইভাবে চলতে থাকলে তো দু একদিনের মধ্যে সব সামাল হয়ে যাবে আমাদের। সে তো সময় কথা বলবে মাথু, কিন্তু এরই মধ্যে আমাদের 11 জন ভাতা পাণ্ডব সেনার হাতে প্রাণ হারিয়েছে। 11 তাহলে কি ব্যাপার না? ওই বেশি কিছু পেতে গেলে কম কিছু দিতে হয়। আমার কিন্তু অন্য ভাবনা। কি ভাবনা মাথু? আরে সে ভাবনাটা তোমাকে নিয়ে বাবাজি। আমাকে নিয়ে? কেন মাতুল, কেন? সে কি বাসা? এর মধ্যে তুমি ওই মধ্যপ্রাণ ভীমের প্রতিজ্ঞার কথা ভুলে গেলে? ওই প্রতিজ্ঞা তোমার পক্ষ রক্ত দিয়ে ওই দ্রৌপদীর উন্মুক্তবেণী বন্ধন করবে। মাতুল, সে তো দুর্বল নিষ্ফল আক্রোশ মাতুল, সে তো পঙ্গুর গৃহবধূর বাসনা মাত্র। তাও বলা যায় না বাবা, কখন কি অঘটন ঘটে যেতে পারে। তার থেকে তুমি বলো ওই ভীমের কাছ থেকে একটু দূরে দূরে থেকো, দূরে দূরে। আমি কি ফিরু দেখা বলু? তোমাদের ভুলটাকে এখন হাতের কাছে পাই। জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। তবে কি কোথাও কোনো অমঙ্গল ঘটলো? অর্জুনের সরাঘাতে আমাদের আরো 7 জন ভ্রাতা প্রাণ হারিয়েছে। 7 জন মাতা, তার সঙ্গে তুলে বলি না কেন? অপদার্থ কুলাঙ্গার। আর তোমরা সবগুলো নিরপরাধী। লজ্জা নেই তোমাদের? তোমাদের অপকর্মের জন্য আজ কুরু বংশ ধ্বংস হতে চলেছে। এখনো সময় আছে মাধ্যম ভ্রাতা, সেতুর ধাঁধাও নিয়ে সঙ্গীর প্রস্তাব করতে হবে। এমন কথা মুখে আনার আগে যা পাণ্ডবদের বদলে হন করে প্রাণ ভিক্ষা চেয়ে নে। বলছি, যুদ্ধ করে মরতে তো যদি এত ভয়, তাই যা সেজে বংশুধাম কিরাতলের তলায় লুকিয়ে থাক। ফিরু তা পুরুষ কথা। নিয়তি তাদের চুলের মুঠি ধরে টানছে, হিতবাণী তাদের কানে ফুটবে কেন? হিতবাণী তাদের কানে। এই যে সেজ ভায়া, এভাবে তুমি একা দাঁড়িয়ে আছো, বলি তোমার কি প্রাণের ভয় নেই? কেন? না মানে যেভাবে পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে বান বৃষ্টি হচ্ছে, বলা তো যায় না অন্যদের মতো তুমিও বুঝিস শেষকালে সেজ বৌঠানকে বিধবা সাজাও। তোমরা বেঁচে যেতাম ভাই চৈত্র, তোমাদের মতো পরান্নভোজী চাটুকাতে শোচনীয় অন্তিম পরিণাম আমাকে আর দেখতে হতো না। একথা আমি বলছি না ভাই চৈত্র, বলছে তোমাদের ওই ললাটের লিখন। অসৎ সঙ্গে যখন হাত মিলিয়েছ, তখন নরক বাস্ত তোমাদের নির্দিষ্ট হয়ে গেছে ভাই চৈত্র, নির্দিষ্ট হয়ে গেছে। ললাট লিখন, এই লিখন আমি মুছে ফেলবো। এই রে আরেক ছাত্র এদিকে আসছে। না 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 না, যে কাছে এসে গেলে গিয়ে আত্মগোপন করে থাকি। সেই ভালো, সেই ভালো, সেই ভালো। You should pull the fucking trigger. Pull the trigger. Ain't nobody gonna do for you. জয় যুধিষ্ঠিরের দুর্যোধনের
বলছি পার্থ, মহামতি বিশ্বের এই সংহার মূর্তি থামাতে হলে আমাদের একটা কৌশলের আশ্রয় নিতে হবে। হ্যাঁ, কৌশল। তুমি কি জানো না বিনোদন, মহামতি বিশ্ব প্রতিজ্ঞা করেছিলেন তিনি হয়তো অশ্বের ব্যাপারে এমন কোন ব্যক্তির সঙ্গে যুদ্ধ করবেন না। শুধু তাই না, তিনি রথধ্বজায় কোনো অমঙ্গল চিহ্ন বা স্ত্রী নামধারী কোনো প্রিয়জনকে দেখলে অস্ত্র ত্যাগ করতে বাধ্য হবেন। মনে করছে কিন্তু তার সেই প্রতিজ্ঞার সঙ্গে আমাদের কৌশলে কি সম্পর্ক? সম্পর্ক আছে সব্যসাচী। শোনো, আমাদের রথে ধ্রুপদ পুত্র শিখণ্ডীকে তোমার সামনে দাঁড় করিয়ে আমরা যদি বিশ্বের দিকে ধাবমান হই, তাহলে তিনি অস্ত্র ত্যাগ করতে বাধ্য হবেন। বিশ্বদেব কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। আর সেই সুযোগকে ব্যবহার করে ধনঞ্জয় তাকে সরবিদ্ধ করবে। বিলম্ব না করে এসো, এসো পার্থ, এসো। তোমার উদ্দেশ্য ঠিক আমার বোধগম্য হচ্ছে না। আর কতদিন আমাদের এই যুদ্ধ করতে হবে জানি না। না, আমি মনে একবার আমার প্রিয় পুত্র ঘটকগঞ্জের শিবিরেই যাই। বাহ বাসুদেব, বাহ, চমৎকার তোমার রণকৌশল। তুমি খুব ভালো করে জানতে যুদ্ধের সময় কোন অমঙ্গল চিহ্ন দেখলেই আমি যুদ্ধ করব না। আর তাই তুমি শিখণ্ডীকে অর্জুনের রথের সামনে দাঁড় করিয়ে আমার দিকে রথ চালনা করছো। বাহ বাসুদেব, বাহ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। পিতা, তোমার দেওয়া স্বেচ্ছা মৃত্যু ভোগ এবার কি আমি গ্রহণ করব? মাতা জাহ্নবী, তোমার এই অধম পুত্রকে এবার কি তুমি তোমার কোলে টেনে নেবে না মা? দেবব্রত, আর কেন? এবার তুমি অস্ত্র ত্যাগ করে মৃত্যুর জন্য প্রস্তুত হও। কি সর্বনাশ! কি করলেন পিতামহ, কি করলেন? অর্জুনকে আপনার দিকে আসতে দেখো আপনি অস্ত্র ত্যাগ করলেন। হ্যাঁ করলাম। তুমি খুব ভালো করে জানো ক্ষত্রিয়ের যুদ্ধনীতি বিসর্জন দিয়ে আমি কোনোদিন যুদ্ধ করি না। কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমার একার মৃত্যুতে কৌরবের এমন কোনো ক্ষতি হবে না, কারণ তুমি ছাড়াও দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা প্রভৃতি মহাবীররা তো রয়েছ। বীর বিক্রমে যুদ্ধ করে পাণ্ডবদের তোমরা পরাস্ত করো। আর তা না হলে এই রণক্ষেত্র পরিত্যাগ করে মুশিকের মতো বিবরে গিয়ে মুখ লুকাও। বিবরে তো মহা সমস্যা হলো। শুনুন, শুনুন পিতামহ, শুনুন। অর্জুনের রথ ক্রমশ আপনার নিকটবর্তী হচ্ছে। আপনি অস্ত্র তুলে নিন পিতামহ, আপনি অস্ত্র তুলে নিন। আর কাল বিলম্ব করো না পার্থ। শিখণ্ডীকে দেখে ভীষ্ম অস্ত্র ত্যাগ করেছেন। এবার তুমি স্বর নিক্ষেপ করো পার্থ। কিন্তু কোনো অবকাশ নেই। ভুলে যেও না, এটা রণভূমি। তুমি স্বর নিক্ষেপ না করলে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করে অস্ত্র তুলে নেব। করো, করো স্বর নিক্ষেপ। ক্ষমা করুন পিতামহ, এই হতভাগ্য অর্জুনকে আপনি ক্ষমা করুন। উপর্যুপরি স্বর নিক্ষেপ করো পার্থ, স্বর
দেবতারা সবাই মুক্তি দিয়েছেন, কেউ একটু শান্তরা বাক্য শোনাচ্ছেন না। পরম পিতা ব্রহ্মা, লক্ষ্মীপতি নারায়ণ, দেবাদিদেব মহেশ্বর, এদের প্রত্যেকের কাছে আমি শরণাপন্ন হয়েছি, কিন্তু সকলেই নানা রচনায় আমাকে রেখেছে। কিন্তু কবে কাল পূর্ণ হবে, তবে আমার প্রাণপ্রিয় সার্বমুক্ত হয়ে আমার কাছে ফিরে আসবে। আর কতদিন আমাকে মহাশূন্যে একাকিনী কাটাতে হবে।
মহাসুন্দর মাতা আমাকে আমার নামে ডাকছে মাতা। কে কে তুমি? আমি নিয়তি, সৃষ্টির বিধিলিপি। সৃষ্টির বিধিলিপি? তাহলে বড় মাতা বলো, আমার এই বিধিলিপি তুমি কি লিখেছো? আমি তো লিখিনি, তোমার স্বামী গুরুর অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে নরজনে ভ্রমণ করছে। তার অভিশাপের কাল পূর্ণ হলে এখন কিছু সময় পূর্ণ হয়নি মাতা, আর অনতিকাল বাকি। কিন্তু তার সেই অভিশাপের কালকে পূর্ণ করতে, ত্বরান্বিত করতে তোমাকে একটা কঠিন কাজ করতে হবে রোহিণী। বড় মাতা বলো, যত কঠিন কাজ হোক তা আমি পারবো। তুমি বড় মাতা বলো। তুমি পারবে? হ্যাঁ, তাহলে এই শূন্য মাধ্যমে আমি তোমার কাছে বার্তা পৌঁছে দিচ্ছি। বড় মাতা বলো। তুমি পারবে তো? আমি পারবো। সাবধান রোহিণী, জেঠু, ও বড় জেঠু, তুমি কোথায়? কি হয়েছে রে অভি? আমি হবে ডাকছিস কেন? আমি যুদ্ধে যাবো জেঠু, তুমি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। সেটি না 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 না, সে হতে পারে না। কেন হতে পারে না জেঠু? আমি কি এখনো শিশু আছি, নাকি আমি যুদ্ধ করতে জানি না? এই দেখো না, আমি কেমন যুদ্ধ সাজে সজ্জিত হয়েছি। অভি, তবুও আমি তোকে অনুমতি দিতে পারবো না। কি হচ্ছে? আমাদের সুভদ্রা স্নেহ গাড়ি ছেড়ে ধর, আমাদের স্নেহের দুলাল। এই তোকে আমি কিভাবে ভয়ঙ্কর যুদ্ধে পাঠাতে পারি বল? কি যে বলো যে মাতা উলুপের পুত্র এই আমার, জননী নিম্বার পুত্র দাদা ঘটোৎকচ, এরা সবাই যুদ্ধ করবে, আর আমি সব্যসাচী অর্জুনের পুত্র হয়ে ঘরে বসে থাকবো? অবুঝ হোসনে রবি, অবুঝ হোসনে, আমার কথাটা শোন। না, আর তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে যুদ্ধের অনুমতি না দিলে আমি কিন্তু জোর করেই, তবে তাই হোক, আমি ভুলে গেছিলাম রবি, তুই সব্যসাচী অর্জুনের পুত্র। আমি তোকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলাম। এবারে তুমি আমাকে আশীর্বাদ করো যে যুদ্ধে আমি যেন জয়লাভ করতে পারি। আশীর্বাদ করি পুত্র, জয়লক্ষ্মী তোর করায়ত্ত হোক, জয়লক্ষ্মী তোর করায়ত্ত হোক। শরীরে আমার পুরো রোমাঞ্চ যাচ্ছে কেন? কত বড় সৌভাগ্য আমার, অস্ত্রগুলো দ্রোণাচার্য এদের সঙ্গে যুদ্ধ করবো। কত বড় সৌভাগ্য আমার। ধর্মরাজ নাকি তোকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছে? হ্যাঁ বড় মা। ওনার কি মাথা খারাপ হয়ে গেছে? একবারও তিনি ভেবে দেখলেন না? ওসব কথা বাদ দিয়ে তুমি আমার আশীর্বাদ করো বড় মা। আজ আমার দোষ হয়েছে না। পারবো না রবি, পারবো না, পারবো না। ওরে, তুই যদি আমার নিজের ছেলে হতিস তাহলে নিজের হাতে আমি তোর হাতেই অস্ত্র তুলে দিতাম। কিন্তু তুই তো ভক্তি সুভদ্রার একমাত্র সন্তান, উত্তরার আশ্রয়, আমাদের সকলের নয়নের মধ্যে সেই তোর হাতে অস্ত্র কি শোভা পায় বাবা? বড় মা, নিজেই তুমি ভয় পাচ্ছ, ভুলে যাচ্ছ কেন? এখন আমি আর গুপ্তবস্ত শিশু নই, রীতিমতো যোদ্ধা। এই অবুঝ ছেলেকে কি করে বোঝাবো মা চিত্তের অন্তরের জ্বালা? কে করে? তুমি আমার আশীর্বাদ করবে না বড় মা? বাবা, আশীর্বাদ করবো, আশীর্বাদ করবো।
কি আশীর্বাদ করবো? আশীর্বাদ করি জয় লাভ হয়। তুই যেন চাঁদ থেকে তুই যেন চাঁদ থেকে ঠিকরে পড়া আলো তোরে ভালোবেসে আমি সবারই বেশি ভালো তোরে ভালোবেসে আমি সবারই বেশি ভালো তুই যেন চাঁদ থেকে ঠিকরে পড়া আলো তুই যেন চাঁদ থেকে হরে সোনা তোর কথায় মনে সকলের তোর কথায় মনে সকলের তোর ছোঁয়ায় মুছে গেছে জীবনের তোর ছোঁয়ায় মুছে গেছে তুই যেন চাঁদ আলো তোরে ভালো কি আনন্দ, কি উন্মাদনা! শুনলাম তুমি নাকি যুদ্ধে যাবে? হ্যাঁ উত্তরা, জেঠু, বড় মা সবাই আমাকে যুদ্ধের অনুমতি দিয়েছেন। এই দেখো না, আমি কেমন যুদ্ধ সাজে সজ্জিত হয়েছি। বাহ, কি সুন্দর রাজকুমার লাগছে। দেখছেন আকাশের চাঁদ নেমে এসেছে এই মাটির কুটিতে। চাঁদ তো চাঁদ, আকাশের চাঁদ যেমন সারা জগৎকে আলোয় আলোকিত করে, তোমাকে আজ ঠিক কেমন দেখাচ্ছে। বলছিলাম আজ তোমাকে যুদ্ধে না গেলেই নয়। না না, তোমার যুদ্ধে যাওয়াটা আমার মনকে যুদ্ধে সায় দিচ্ছিল। এবারে আমার মন খালি বারবার বলছে বীর অভিমন্যু স্ত্রী বীরাঙ্গনা উত্তরা তুমি। তোমার মনে তো এই সংশয় জাগা উচিত নয় উত্তরা। বীরাঙ্গনা হলেও আমি যে নারী গো, তাই নারীর অন্তরের বেদনা আমি তোমায় বোঝাতে পারবো না। আর বুঝিয়ে কাজ নেই। এবার হাসি মুখে বিদায় রাজনীতি দিয়ে জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়, জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়। তোমায় একটা প্রণাম করতে জয় মালা আর বিদু ওর ভগবান গলে তোমার দিয়ে আমরা সুজয় জয় মালা আর বিদু আনন্দ
অন্ধকারে ঢাকা পড়ে আছে, সেই অন্ধকারেই ঢাকা থাক। হয়তো অভিমান করো না অঙ্গরাজ, আমি জানি তুমি দুর্যোধনের কাছে কৃতজ্ঞ, তবু বলছি পাণ্ডবেরা তোমার ভাই, তুমি জ্যেষ্ঠ ও প্রথম পাণ্ডব। প্রথম পাণ্ডব। বাসুদেব অদৃষ্ট যখন সেই পরিচয় থেকে আমাকে বঞ্চিত করেছে, তখন সেই সুখের প্রত্যাশা তো আমি কখনো করিনি। অঙ্গরাজ, তাছাড়া জননী কুন্তি তো আমাকে কখনো সেই পরিচয় দেননি, বরং জন্ম মাত্রে আমাকে পরিত্যাগ করে তাম্রপত্রে ভাসিয়ে দিয়েছেন। সেই দিনে জ্যেষ্ঠ পাণ্ডব কর্ণ অপকার সাথে বেসে গেছে, অপকার সাথে বেসে গেছে। রাজপুত্র পরিচয় মুছে গিয়ে আমি যে সুত পুত্রে পরিণত হয়েছি, আমি যে সুত পুত্র পরিণত হয়েছি, সেই কারণে গুরুদ্রোণাচার্যের কাছে আমি অস্ত্র শিক্ষার সুযোগ পাইনি। আমি জানি, আমি সব জানি, তুমি শান্ত হও, শান্ত হও বাবু। দ্রৌপদী স্বয়ংবর সভা থেকে অস্ত্র পরীক্ষা শিবির পর্যন্ত সর্বত্রই তুমি উপেক্ষিত, অবহেলিত হয়েছ। তবুও বলছি, বিশ্বের সরসজ্জার পর তুমি কৌরব সেনাপতি নির্বাচিত হলেও এখনো রণক্ষেত্রে অবতীর্ণ হওনি। তাই কুন্তি পুত্র পরিচয়ে আমি পাণ্ডু পক্ষে যোগ দেব। বাসুদেব, কেউ না জানলেও আমি তো জানি তুমি এ মহাযুদ্ধের আয়োজক, তুমি পরিচালক, তুমি নির্ণায়ক। তাই এ কথাও তুমি নিশ্চয়ই জানো বাসুদেব, তৃতীয় পাণ্ডব অর্জুনই আমারই একমাত্র প্রতিপক্ষ। সুতরাং দুই বিপরীত কখনো মিলিত হয় না বাসুদেব, কখনো মিলিত হয় না। তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো কর্ণ? ক্ষমা করো বাসুদেব, ক্ষমা করো। তোমাকে প্রত্যাখ্যান করার মতো সৎ কাছে আমার নেই। শুধু করো জোরে আমি তোমার কাছে মিনতি করছি। জন্ম রহস্যজান অন্ধকারে ঢাকা পড়ে আছে, অদৃষ্ট যাকে নিয়ে বারংবার চিরদিনই ঘেরেছে, তার পৌরুষ শুধু অপমানিত, লাঞ্ছিত, পদদলিত হয়েছে। সেই সমস্ত পুত্র কর্ণকে তুমি সেই পরাজিত লাঞ্ছিতের দলে থাকতে দাও না, থাকতে দাও। এ তোমার অভিমান। না বাসুদেব, না না বাসুদেব, না। আজ আমাকে তুমি যে পরিচয় দিলে তা যদি সত্য হয়, জননী কুন্তি যদি সত্যি আমার গর্ভধারিণী হন, তাহলে তাকে গিয়ে বলবেন বাসুদেব, এ মহাযুদ্ধে হয় কর্ণ না হয় অর্জুন।
যে কেউ একজনে নিহত হবে। পঞ্চপাণ্ডবই থাকবে বাসিরে, পঞ্চপাণ্ডবই থাকবে। কর্ণ, হ্যাঁ, সুত পুত্র কর্ণ, এই পরিচয় নিয়ে আমাকে তুমি এই পৃথিবী থেকে বিদায় নিতে দাও বাসুদেব, বিদায় নিতে দাও। আর শুধু আমাকে এই আশীর্বাদটুকু করে যাও বাসুদেব। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এখানে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, একটু পরেই আমার এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু আর কত দূরে দুর্মুখ, আর কোথায় যেতে হবে যেখানে শান্তনু তনয় সরসজ্জায় শায়িত হয়ে আছে? এই তো এসে পড়েছি মা। ওই দেখো বৃত্তাকারে যে ভূমিখণ্ড ঘেরা, অবগুণ্ঠন সরিয়ে ঠিক মাঝখানে টাকা। ও, কি কিছু দেখতে পাচ্ছ না? অস্পষ্ট, কিন্তু তবু দেখতে পাচ্ছি। কৌরব কুলতিলকে আজ কি শোচনীয় পরিণাম। আচ্ছা তবু উনি কি এখনো জীবিত আছেন? জীবিত হলেও আচ্ছন্ন মা। পিতা যেহেতু তাকে স্বেচ্ছা মৃত্যুর বর দিয়েছে, তাই দক্ষিণার না শেষ হওয়া পর্যন্ত তিনি প্রাণ ত্যাগ করবেন না মা। আচ্ছা তবু তুই আমাকে একবার ওনার কাছে নিয়ে যেতে পারিস? আমি গঙ্গা পুত্রকে একটা শেষ প্রণাম করব। না মা না, কাছে যাওয়ার কারো অনুমতি নেই মা। প্রণাম করতে চাইলে এখান থেকেই প্রণাম করে না মা। বেশ, তবে তাই হোক। দেরি না করে এবার তুমি চলে এসো। তোমার কাস্ত্র রাঙা হয়ে উঠেছে, অন্য কেউ আমাকে দেখে ফেললে। তাই চল দুর্মুখ। ও কি রে দুর্মুখ, ও কি ওখানে ওকে পড়ে আছে? ছিন্ন হস্ত, ছিন্ন পথ, কনক কেউর যুক্ত ছিন্ন মস্তক। দুর্মুখ, ওরা সব সারি সারি দূরে পড়ে আছে। ওরা কারা রে দুর্মুখ, ওরা কারা? এটা কুরুক্ষেত্রের রণাঙ্গন মা। আর কোনো দিকে তাকিও না, এইসব ভয়ঙ্কর দৃশ্য তুমি সহ্য করতে পারবে না। চলে এসো মা, তুমি চলে এসো। তুই একটুখানি দাঁড়া, আমি ওদের কাছে একটু ভালো করে খুঁজে দেখি। ওদের মাঝে আমার বিপদ। চলে এসো মা, তুমি চলে এসো। এই সেই দিন খালাউসকে, এই দিন খালাউস থেকে সমস্ত ভারতবর্ষকে চলে এনেছি এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। আর এই দিন খালাউসকে সাজিয়েছে মৃতদেহের পাহাড়। বিশ্ব সংসদ হয়েছে, 2000 কদল ঘটেছে। এরপর তার কামের কদল ঘটলেই জয় শিব শম্ভু। আমাদের সৈন্য দলের উপর আঘাত করছে। আমরা অসংখ্য তোমরা ধনুর্ধরের দল এইভাবে প্রাণ বাঁচাতে থাকো। লজ্জা! এ আমার চরম লজ্জা। কিন্তু আমরা কি করবো? তুমি নিজে দেখতে পাচ্ছ না ওই মায়াবী কিভাবে তার মায়াবীদের প্রভাবে। জয় শিব শম্ভু। ও বলছেন কি বাবাজি, ওই
যাচ্ছে, আমরা নাগাল পর্যন্ত পাচ্ছি না। আজকে এই গৌরবপুর ধ্বংস হয়ে যাক, আর তোমরা সকলে আমি বলছিলাম কি মহারাজ, তোমরা একাগ্রিত একমাত্র পারে ওর মায়াজাল ছিন্ন করতে কি বলে মাথুর? একাগ্রী সে কি করে সম্ভব? না 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 না, কেন বন্ধু অসম্ভব? কেন? সহজাত কবচ কুণ্ডল দেবরাজ ইন্দ্রকে প্রদান করে তার কাছ থেকে আমি এই একমাত্র মারণাস্ত্র পেয়েছি। এটাকে আমি এভাবে বিনষ্ট করতে পারবো না মহারাজ, এটাকে আমি এভাবে বিনষ্ট করতে পারবো না। এটাকে আমি একমাত্র অর্জুনের জন্য তুলে রেখেছি। এখন বেঁচে থাকলে তো তবেই তো অর্জুন। যাও একাগ্রে নিক্ষেপ করে ঘটোৎকচকে সংহার করো। পারবো না মহারাজ, এটা কি কোনো কথার কথা হলো মহারাজ? এই চরম সংকট চলে তুমি আমাদের বিশ্বাস ভঙ্গ করছো কর্ণ। জীবনে অনেক কিছু হারিয়েছি মহারাজ, কিন্তু যে একমাত্র শান্ত নাই। এতদিন আমি হৃৎপিণ্ডের মতো একাগ্রীকে রক্ষা করে চলেছি, তাই সামান্য একটা মায়াবীর জন্য তাকে আমি হারাতে পারবো না মহারাজ, তাকে আমি হারাতে পারবো না। বললে বিশ্বাস ভঙ্গ এই চরম সংকটের মুহূর্তে? হ্যাঁ, এছাড়া তোমাকে কি বলা যায় কর্ণ? হ্যাঁ, শুধুমাত্র তোমার সম্মান রক্ষার জন্য এই রাজা দুর্যোধন কি করে বলতে পারবে? অঙ্গরাজ কে বলিয়েছে তোমার কপালে? অঙ্গরাজ এই রাজা দুর্যোধন। আজ মনে হচ্ছে তুমি শুধু স্বার্থপর নও, তুমি বিশ্বাসঘাতক। না বন্ধু না, আমি অকৃতজ্ঞ কিংবা বিশ্বাসঘাতক কিনা তা শুধু একমাত্র অন্তরে যা আমি জানি। হ্যাঁ, কিন্তু এই কলঙ্ক নিয়ে আমি ইতিহাসে ঠাঁই পেতে চাই না বন্ধু, ইতিহাসে ঠাঁই পেতে চাই না। সকলেই জানেন, এমনকি দেবতারাও জানেন আমি দাতা কর্ণ। তাই কলঙ্কের কালি মুছতে আজ আমি আমার মৃত্যু বান্ধব বন্ধুর স্বার্থে দান করলাম। সংঘাত কি ভয়ঙ্কর যুদ্ধ করছো অভিমন্যু, আর করবে না এটা কেন? কার পুত্র দেখতে হবে তো? তাই তো মাঝে মাঝে সংশয় হচ্ছে, যুদ্ধ করছে কে? অভিমন্যু না তৃতীয় কথা বলছি। অভিমন্যু ভাইয়া, অভিমন্যু কি নিপুণ অস্ত্র চালনা। হ্যাঁ, কৌরব সেনারা তো ভয়ে কাঁপতে শুরু করেছে। এখানে দাঁড়িয়ে না থেকে কিছু একটা করো ভাইয়া, কিছু একটা করো, নাহলে ওই এনে বাছুরটা সিংহের ফুটোয় সবাইকে সাবাস করে দেবে। তা তো নিশ্চয়ই, এভাবে তো সামান্য যুবকের কাছে পরাজয় স্বীকার করে নেওয়া যায় না ভাই। যাই দেখি মহারাজের সঙ্গে উন্নতি করে এসবটা করা যায় কিনা। এই তুমি আমার কোথায় যাচ্ছ? মহারাজের অভিমন্যুর হাত থেকে কৌরব সেনাকে বাঁচাতে কোন পরিকল্পনা করা যায় কিনা তা দেখতে যাচ্ছি ভাই। যেও না ভাইয়া, যেও না, আমাকে একা ফেলে তুমি চলে যাও না। যা চলে গেল যত সব অপদার্থ। আচ্ছা, আমি বা নিজেকে এত দুর্বল ভাবছি কেন? আমি তো সিংহ প্রদেশের রাজা, তার উপরে বিশেষ করে দুঃসলার মতো ভারত সুন্দরীর স্বামী আমি। এ দুর্বলতা আমার শোভা পায় না। তার চেয়ে বরং যায় এই যে সিন্ধুরা আসল যুদ্ধ করো। এই মরেছে তুমি, মানে অভিমন্যু তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? আরে হ্যাঁ সিন্ধুরাজ, আমি তোমার পিসে মশাই, তোমার বাপ চাচা কাকার একমাত্র বোনাই। আমার সঙ্গে যুদ্ধ করা তোমার শোভা পায় না দাদা। তার
থেকে যদি যুদ্ধ করতে ইচ্ছে হয় তাহলে ওইদিকে দেখো, ওদের সঙ্গে যুদ্ধ করো। ভীরু কাপুরুষ, এখান থেকে পালিয়ে আপনি নিস্তার পাবেন না সিন্ধুরাজ, মরতে আপনাকে হবেই। সামান্য একটা যুবক সমগ্র গৌরব বাহিনীকে পর্যদস্ত করে দিচ্ছে। রাজা কোথায় কোথায় সব গৌরব বাহিনী? একের পর এক সমস্ত মহারথীরা পিছু হতে যাচ্ছে। এরা সব ক্লিব, ওরা সব ক্লিব। আসল লক্ষ্য বুঝি না মাতুল, অথচ যে কোনো ভাবে যে কোনো কৌশলে অভিমন্যুকে হত্যা করতেই হবে। হ্যাঁ, রাজমাতা বিশ্বাস করে কোথায় সামান্য যুবকে এমন অসামান্য রণকৌশল কল্পনা করা যায় না। বলে যাচ্ছে না রঙ্গনাথ, ও কোনো সামান্য শিশু নয়, ও বাসুদেব শ্রীকৃষ্ণের ভাগ্নে, যেমন আমার ভাগ্নে ওই দুর্যোধন বাবাজি। মাতুল, কাল বিলম্ব না করে তুমি অনুমতি না দাও, আমরা সমস্ত রথী মহারথী মিলে ওই অভিমন্যুর উপর ঝাঁপিয়ে পড়ে। কি বললে? শুধুমাত্র রথী মহারথী সবাই মিলে? এখানে কোনো উপায় নেই মহারাজ। খুব সুন্দর কথা। একজন যুবককে হত্যা করবার জন্য গৌরব বাহিনীর সমস্ত রথী মহারথী আক্রমণ করবে। ও কোনো সামান্য শিশু নয়, ও একেবারে সর্প শিশু। ওই কথাই আছে না, সর্প হতে সর্প শিশু অতিশয় ক্রূর। তাছাড়া তারা তো তোমার প্রিয় পুত্র লক্ষ্মণকে হত্যা করেছে। এটা করেছিল, তবে তা বৈরাগ্য যুদ্ধে গৌরবী মিলে নয়। জয় বন্দবীর অঙ্গনমূল জয়, জয় বন্দবীর অঙ্গনমূল জয়। এখন আর যুক্তি তর্কের সময় নেই মহারাজ। অভিমন্যু ক্রমশ ভীষণ ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখনই মুহ রচনা করে ওকে ঘৃণা করলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। ওই অভিমন্যুকে একটা সর্প শিশু, তাকে সংহার করো। অর্জুনের হৃদয় থেকে মৃত্যুর উপরে ফেলো। এই মহামারী দুর্যোধনের বুকটা কেমন করে কেঁপে উঠছে কেন? আপন পুত্রের মৃত্যুতে যার চোখে জল আসেনি, সেই চোখ আর চোখ অজু হয়ে উঠছে কেন? না 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 না, মহামারী দুর্যোধনের এই শোভা পায় না। তাই তো সর্প হতে সর্প শিশু বেজায় আক্রমণ। তারপর যা হওয়ার তাই হবে। আমার দায়িত্ব এই গুহদ্বার পাহারা দেওয়া। তাই আমি আমার নিজের
দায়িত্বটুকু পালন যাতে পাণ্ডব পক্ষের গুহর মধ্যে কেউ প্রবেশ করতে না পারে। চুরি করে এনেছি, চুরি করে এনেছি। উত্তরার উপহার সিঁদুর কবিতা আমি চুরি করে এনেছি। আজকে কোনটা আমার? কি আনন্দ, কি আনন্দ। এবার দীর্ঘ দীর্ঘ অপেক্ষার অবসান। এবার প্রিয়তমের সাথে মিলিত হওয়ার অপেক্ষা। এসো এসো প্রিয়তম, আমার কাছে তুমি ফিরে এসো। আমি অসহায় হয়ে পড়েছি পিতা, যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি তোর কাছে। প্রাণীর মায়া থাকলে গুহদ্বার থেকে সরে যাও দরিদ্র, নতুবা আমার এই কদর আছে। তোমার মধ্যে জানা নেই শিবের বলে আমি এই একটি দিনের জন্য মারা যাব। আমি আমার আমি অস্ত্রহীন হয়ে পড়েছি পিতা, আমাকে রক্ষা করে পিতা। যাচ্ছি যাচ্ছি রবি, সরে যাও দরিদ্র, নতুবা জেঠু যুদ্ধ থেকে ফিরে এসে তুমি জয় মারলে পড়বে। মালা আমি কেটে রেখেছি কুমার, পড়বে না তুমি কিছু তো সান্ত্বনা দাও। এই চরম দৃশ্য তো তোমরাই রচনা করেছ। তোমরা মানুষ নাকি প্রাসাদ? শান্ত হও পাঞ্চালী। মা উত্তরা চুপ করুন, চুপ করুন। আপনি নাকি নয়রূপী নারায়ণ, নারায়ণ চাঁদের নারায়ণ। আপনি যে সিঁদুর কৌটো আমাকে উপহার দিয়েছিলেন, আজ সকাল থেকে সেই সিঁদুর কৌটো আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি মামা, সেই সিঁদুর কৌটো আপনি চুরি করে নিয়েছেন। আমাকে সিঁদুর না পড়তে দেওয়ার চক্রান্ত করেছে। তুমি এদেরকে ভিতরে নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারছি না। আমি কার কাছে যাবো জেঠু, কার কাছে যাবো? তুমি কথা বলছো না কেন? কথা বলে কুমার, কথা বলে কুমার। তুমি আমার হাত ধরে রথে উঠে এসো। কে আমায় ডাকছে? আমি রোহিণী, তোমার ভাগ্য বিলম্বিত স্ত্রী। তোমার জন্য আমি রথ নিয়ে এসেছি।
আমার হাত ধরে তুমি রথে উঠে এসো কুমার, এসো। ওই রোহিণী আমায় ডাকছে, আমার হাত ধরো। এসো প্রিয়তম, তুমি আমার কাছে ফিরে এসো। যেখানে গেছি সেখানে তোর যাওয়ার অধিকার নেই। কেন বলবো, কেন? স্বামীর সঙ্গে সহবাসের অধিকার কি আমার নেই? আমি কি আমার স্বামীর সঙ্গে সহবাস করতে পারবো না? পারিস না? তোর গর্ভে এখন অভির সন্তান, ওরে তুই যে মা হতে চলেছিস। মা, আমি মা? মৃত্যুর অধিকার আমার নেই, মৃত্যুর অধিকার আমার নেই। তোর সন্তানের সন্তানে নবযুগ প্রভাতে প্রহর গুনছে। আজ অবশ্যই একটা কথা বলে যাই, ওগো কৃষ্ণ, বন্ধ করো, বন্ধ করো তোমার এই রক্তের হরি খেলা। লাভ নেই ভাই, চল ভবিষ্যতের ব্যবস্থা করতে হবে। তো নিয়তির কি নির্মম পরিহাস, আমাদেরকে যার মুখাগ্নি করার কথা আমাদেরকে আজ তার মুখাগ্নি করতে হবে। শোনো ধর্মরাজ, তুমিও শোনো যদুপতি, আর বাকি 5 দিনের মধ্যে দুর্যোধনের অবশিষ্ট ভাইদের যদি আমি নির্মম ভাবে হত্যা করতে না পারি, তাহলে বৃথাই আমার নাম বীর বিক্রম। সখা ধনঞ্জয়, আর বৃথা শোক করে লাভ নেই। আর আমি পুত্র শোকে কাতর হব না। তবে এ কথাও সত্য, আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমি যদি জয়যুদ্ধ হত্যা করতে না পারি, তবে চলন্ত চিতায় আমি প্রাণ বিসর্জন দেব। তৃতীয় পাণ্ডব অর্জুনের এক কঠিন প্রতিজ্ঞা। কিন্তু পুত্র সখা অর্জুনের ওরা জয়কে বাঁচাতে পারবে তো? না 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 না, যাবো যাবো অর্জুন, তুমি যাবো। অপরাধ সমাগত প্রাণ, কিন্তু কিন্তু কিছুতেই জয়দ্রথের নাগাল পাওয়া যাচ্ছে না। আর অর্জুনের কাছ থেকে তাকে দূরে দূরে সরিয়ে রাখার কৌশল নিয়েছে কৌরবেরা। কিন্তু প্রতিজ্ঞা পূরণ করতে না পারলে অর্জুনকে যে আত্মাহুতি দিতে হবে। আমি কি করি? আজ আমি নিরুপায়, তাই বাধ্য হয়ে আজ আমাকে সত্য ভ্রষ্ট হয়ে আমাকে অস্ত্র ধারণ করতে হবে। সুদর্শন, সুদর্শন, যাও সুদর্শন, সূর্যদেবকে এমন ভাবে আচ্ছাদিত করো যেন দিবালোকে অন্ধকার নেমে আসে। যাও, যাও সুদর্শন।
সূর্যাস্ত এবার কি করবে ভায়া অর্জুন? প্রতিজ্ঞা ভঙ্গ না প্রতিজ্ঞা পূরণ? আমাদের মনে হয় জয়যোগ আজ একটু তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে গেল। হয় ভায়া হয়। ভাগ্যদেবী যখন সুপ্রসন্ন হন তখন স্বয়ং দেবতারাও পাশে এসে দাঁড়ান। আরে তোমরা এখানে দাঁড়িয়ে কথা বলছো? আরে দেখবে এসো। আরে সেদিকে অর্জুন একেবারে চিতানলে প্রাণ বিসর্জন দেবে, একেবারে প্রস্তুত। আমরা বাহিনীরা একেবারে শোকে মুহ্যমান। আরে এসো এসো, দেখবে এসো। আরে চলো না, দাঁড়াও রাখুন। আমি ভাবছি পাণ্ডবদের এটা কোনো কৌশল নয়তো। কৌশল? নির্বোধের মতন কথা বলো না দুঃশাসন। ওই পাণ্ডবেরা কখনো ধর্ম বা সত্যমন্ত্র হয় না। অর্জুন চিতানলে প্রাণ বিসর্জন দেবে। রাখুন, অর্জুনের মৃত্যু মানেই তো যুদ্ধ শেষ। জয় শিবচন্দ্র। আরে শীঘ্র চলো রাখুন, শীঘ্র চলো। ধর্মরাজ, আমরা তো ধর্মের অধীন, সত্য রক্ষা করাই আমাদের ব্রত। সূর্যাস্তের পূর্বে আমি জয়দ্রথকে হত্যা করে আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে পারিনি, তাই ধর্ম রক্ষায় আমি জ্বলন্ত চিতায় প্রাণ বিসর্জন। ওই দেখো সূর্যদেব এখনো অস্তা চলে যাননি। সুদর্শন, সুদর্শন তুমি সরে যাও, এখনো বেলা 1 দণ্ড বাকি। কোথায় পালাবে? সম্মুখে তোমার সাক্ষাৎ সমান। আমি তখনই বলেছিলাম এটা একটা কৌশল। আমার কথা তোমরা কেউ শুনলে না। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো কথা বল কি? যেও না, যেও না, যেও না, আমি সঙ্গে যাবো। ভাই অর্জুন, ভেবে দেখো, আমাকে হত্যা করলে তোমার ভগ্নী বিধবা হবে। আর তোর জন্যই যে আমার প্রথমত বিধবা হয়েছে রে নরধম। সপ্তরথী মিলে অন্যায় ভাবে অভিমন্যুকে তোমরা হত্যা করেছো। আর কাল বিলম্ব করো না পার্থ, ওকে সংক্ষেপ করো। স্বামীকে হত্যা করার প্রার্থিত কাজ আর দেখো। সাবধান পার্থ, জয়দ্রথের মাথাকে ভূমি স্পর্শ করতে দিও না। বানে বানে নিয়ে গিয়ে ওর মাথাকে ও ধ্যানরত পিতার ক্রোড়ে নিক্ষেপ করে। মৃত দ্রোণাচার্য কৃপাচার্য দুর্যোধন, ভাগ্যের করাল গ্রাসে আর কত বিলম্ব তোমার। না 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 না, আমি কি ভাবছি? এখনো তো অঙ্গরাজ কর্ণ জীবিত, দুঃশাসন সহ আরে বহু ভ্রাতা জীবিত রয়েছে। এখন কেন আমি? দুঃশাসন হয়ে বুঝে ভীমের ভয় এখানে পালিয়ে এসেছিস? অর্জুন বেশি মজা হয়ে ওঠে দাদা। জয়দ্রথ ছাড়া আমাদের আরো বহু সৈন্য অর্জুনের হাতে প্রাণ হারিয়েছে। কর্ম রয়েছে, কারণ অবিশ্বাস হয়েছে দাদা। অর্জুনের হাতে আমাদের 10 জন ভাই প্রাণ হারিয়েছে। আর যুদ্ধে কাল নেই দাদা। তারপর তুমি সন্ধির প্রস্তাব পাঠাও। আজ তোরা সন্ধি চাইলেও
আমি কিন্তু সন্দেহ করবো না দুঃশাসন শুধুমাত্র তোর আর মাতুলের পরামর্শে যখন মৃত্যুর দ্বারে এসে উপস্থিত হয়েছে তখন মাথা উঁচু করে মরব। তোর ভয় হয় তুই পালিয়ে যা। পালিয়ে যাবো? এই দুঃশাসন তোমার ভাই, এখনো ভুলে যেও না। বেশ, আমি মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমার শেষ অনুরোধ, এই অবস্থান ছেড়ে তুমি প্রাসাদে ফিরে যাও দাদা। কৌরবকুলকে নির্মূল করো না দাদা, নির্মূল করো না। আমি প্রাসাদে ফিরে গেলে প্রায়শ্চিত্ত কে করবে? আমি তো কম অন্যায় করিনি। গুরুমুখ, কি বলতে এসেছিস? বলতে নয়, আমি জানতে এসেছি তুমি এখনো মরনি কেন? রাবণের পাপে যেমন রাক্ষস বংশ ধ্বংস হয়েছিল, আর তোমার পাপে কৌরব বংশেরও তাই হবে দাদা। পালিয়ে যা ভাই, এখান থেকে তুই পালিয়ে যা। কোথায় পালাবো দাদা? সাত সমুদ্রের নিচে লুকিয়ে থাকলেও ভীমের হাত থেকে আমাদের কারো নিস্তার জানলে তুমি আরো খুশি হবে দাদা। আমরা তিন ভাই ছাড়া আর আমাদের কেউ সব এক জায়গায় সাজিয়ে দেখবে চলো, দেখবে চলো কি অপূর্ব দৃশ্য। ভাই তুই চলে যা ভাই, তুই জীবনে তো কোনো অধর্ম করিস নি, কোনো অন্যায় করিস নি। তুই 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 এখান থেকে চলে যা। কোথায় যাবো মহারাজ? এতগুলো ভাই, এত বংশধর সেই পথে গেছে মহারাজ, আমিও সেই পথে যাব মহারাজ। তবে যাওয়ার সময় আমি ভগবানের কাছে প্রার্থনা করি নাই এটাই যেন তোমার শেষ যুদ্ধ হয়। মাত্র কয়েকটা দিনের মধ্যে একটা বংশ এইভাবে ধ্বংস। আমি বেঁচে আছি, মহামারী দুর্যোধন। কি হয়েছে, কি হয়েছে? তোমার কোথায়? আমার রথচক্র মেদিনী গ্রাস করেছে মহারাজ, আমি শত চেষ্টা করেও তাকে তুলতে পারিনি। তুমি তোমার সৈন্যদের নির্দেশ দাও, তারা যেন আমার রথের চাকাটিকে টেনে তুলে দেয়। বেশ, তাই দেব, কিন্তু শত শত সৈন্য দিলেও আমি তো জানি মেদিনী তার শিকার আর কিছুতেই ছাড়বে না। হয়তো তাই জন্ম থেকে হত্যাপদী নিয়তি পদে পদে আমাকে বঞ্চনা করেছে। হ্যাঁ, চিরকাল চিরকাল তোমার পাশে পাশে থাকার আমি আশ্বাস দিয়েছিলাম বন্ধু, তাহার বুঝি হলো না। এইটাই এইটাই আমার সেই কথা। আলিঙ্গন দাও বন্ধু, আলিঙ্গন দাও। আর যদি পারো তো আমার মৃত্যুর পর তুমি সন্ধি করো। সন্ধির কথা থাকবো না মহারাজ, আমি আজ এখন এই মুহূর্তে তোমাকে বলছি, তুমি আমাকে ত্যাগ করে চলে যাও। আমি
আজ তরুণকে চিরদিনের মতো মুক্তি দিয়ে গেলাম সত্যের পথ থেকে মুক্তি দিয়ে। মহারাজ তুমি আমাকে মুক্তি দিলেও আমি যে মুক্তি দিতে পারি না। কোথায় কর্ণ? এই যে কর্ণ, রথ ছেড়ে পালিয়ে এসেছো বীর পুরুষ? না, পালিয়ে আমি আসিনি অর্জুন। আমার দুর্ভাগ্য, আমার রথচক্র মেদিনী গ্রাস করেছে। আমি শত চেষ্টা করেও তাকে তুলতে পারিনি। যুদ্ধ কর কর্ণ, যুদ্ধ করো। আগামীকাল তোমার সূর্য, কর্ণ, অর্জুন একসঙ্গে জীবিত দেখবে না। উত্তম, তোমার অনুসার পূর্ণ হোক। আর আমার যুদ্ধের প্রয়োজন নাই ধনঞ্জয়, আমি স্বীকার করছি তুমি জয়ী ধনঞ্জয়, তুমি জয়ী। তবে জানালে চাও সুতপুত্র। না, আমি চলবে না, আমি সুতপুত্র নই, আমি তোমাদের মতো মহাদেবী কুন্তির সন্তান। আমি বলেছি অর্জুন, হ্যাঁ অর্জুন, কর্ণের পিতা সূর্যদেব আর তোমার মায়ের কুমারী কালী সন্তান কর্ণ। আমি মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি। দেবী দিবাকর, আমার অন্তিম সময় প্রণাম নাও। বাসুদেব, এই বিরাট পুরুষ তোমার পায়ের তলায় এই কর্ণের শেষ সজ্জা রচনা করে দাও, করে দাও বাসুদেব। নয়নং ছন্দন্তি শস্ত্রাণি নয়নং দহতি পাবনা নাচৈনং বিরং কাপো নো শোষয়তি মহাজিতম। আমি তোকে প্রচুর মতো হত্যা করবো। না ভাই না, আর না, মৃতদেহের পাহাড় হয়ে গেছে কুরুক্ষেত্রের রণ। এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না ভাই। ওদের তো মাত্র দুজন ভাই বেঁচে আছে, ওদেরকে বেঁচে থাকতে দে ভাই। কুরুবংশকে ধ্বংস করিস রে। কোথায় কোথায় আছো হে গোবিন্দ? এবার তুমি তোমার এই রক্ত খেলা বন্ধ করো হে গোবিন্দ। তুমি যুদ্ধ বিরতি ঘোষণা করো, যুদ্ধ বিরতি ঘোষণা করো। জয় শ্রী মহাশম্ভু। না, রাধাগণ তোমাদের নির্মম হত্যার প্রতিশোধ নিয়েছি। ওই কুরুবংশকে ছারখার করে। বেশি সময় লাগবে না। ও কনিষ্ঠ পাণ্ডব সহদেব, জয় মহাকাশ। অভিমন্যুকে হত্যার সময় ছাত্রদের মধ্যে তুমিও ছিলে না? আমি ছিলাম, তবে আমার ইচ্ছে ছিল না বাবা। ওই দুর্যোধন বাবাকে জোর করে। চুপ করো, আমাদের পুত্র হত্যা মহাপাপী আর আমাদের প্রতিজ্ঞা পূরণের শুভ দিন। শেষবারের মতো ভগবানকে স্মরণ করে মহাভারত। অভিমন্যুকে হত্যার চরম প্রতিশোধ
আমিও তোমাদের সঙ্গে মিলিত হতে পারছি পিতা। তাই মহামা। এই ভীমের হাত থেকে আজ তো নিস্তার নেই রে পশু। দুঃশাসন প্রাণের ভয় করে না বিকরণ। তা করবি কেন নরধম? সেদিন সর্বসমক্ষে পাঞ্চালীকে সাকর্ষণ করে যে মহাপতি বস্ত্র হরণ করেছিল, মৃত্যু ভয় তার থাকবে কেন? সেদিন তো শুধু বস্ত্র হরণ করেছিলাম, আজ তাকে হত্যা করে আমার বাকি সাতটাকে পূর্ণ করবো। সত্য হঠির মতস্কর আজ পাপিষ্ঠ দুঃশাসন তোর ভক্ত রক্ত দিয়ে পাঞ্চালীর মুক্ত বেনি বন্ধন করে আমি প্রতিজ্ঞা পূরণ করি। প্রতিশোধ, তীব্র প্রতিশোধ পাঞ্চালী। এসো এসো পাঞ্চালী, আমি তার তাজা রক্ত একলা কণ্ঠ পান করছি। তুমি এসো পাঞ্চালী, তোমার মুক্ত বেনি মন্থন করে আমাকে আমার প্রতিজ্ঞা পূরণ করতে দাও। আমি সহ্য করতে পারছি না। পারবে পারবে পাঞ্চালী পারবে। অধীর মৃত্যু আর উত্তরের বৈধব্য যখন সহ্য করতে পেরেছ, সব সইতে পারবে। আমাকে আমার প্রতিজ্ঞা পূরণ করতে দাও। বেনি বাঁধো পাঞ্চালী, তুমি বেনি বাঁধো। প্রতিজ্ঞা পূরণ। চিৎকার করছিস কেন বলতো? কৌরবের দেহগুলিকে ছেড়ে ছেড়ে খা, ছেড়ে ছেড়ে খা। আর তাতেই যদি তোরা চিন্তিত না হোস, আর তুই একদিন অপেক্ষা কর, তারপরে এই দুর্যোধনের শরীরটাকেও ছিঁড়ে ছিঁড়ে খাবি। জননী গান্ধারী, আমি যে এখানে আছি তুমি জানলে কি করে? সন্তানের শরীরের ঘ্রাণ সে কি মা বুঝতে পারে না? কেন এসেছো জননী? আমি যে এখানে মহাশ্মশানের উপর দাঁড়িয়ে মৃত্যুর প্রহর গুনছি। আমি তোর কাছে শেষবারের মতো অনুরোধ করতে এসেছি পুত্র। শতপক্ষের জননী এই গান্ধারীকে তোর পুত্র হীনা করিস। জননী
একমাত্র পুত্রকে হারিয়ে আজ আমি পাষাণ প্রতিমা হয়ে গেছি রে যুদ্ধ বন্ধ করে অন্তত তুই বেঁচে থাক। তবে নিজেকে সান্ত্বনা দিয়ে বলতে পারবো জননী গাছটারি পুত্রই না আর তো হয় না জননী। কেন হয় না সুধর, কেন হয় না? আমার অহংকারকে রক্ষা করতে গিয়ে পিতা বিশ্ব আমার 69 ভ্রাতা গুরু মাতু অসংখ্য আত্মীয় স্বজন এই মহাযুক্তি প্রাণ বলে দিয়েছে। আমি যদি স্বার্থপর বিশ্বাসঘাতকের মতো বেঁচে থাকি তাহলে জগৎ সংসার কি পুরে তাহলে পৃথিবীটা ভেসে চৌচির হয়ে যাবে, আমার মাথায় নেমে আসবে আকাশ থেকে বজ্র। আচ্ছা তুমি আমাকে শেষ আশীর্বাদ করে যাও চলো। যে পুত্রকে তুমি আজন্ম তোমার দেহ সুধা থেকে বঞ্চিত করেছ সেই হতভাগ্য পুত্র যেন পরজন্মে তোমার কোলে জন্মগ্রহণ করতে পারে। তুমি কি থমকে গেছো? তুমি কি তবে স্তব্ধ হয়ে গেছো? জননী গান্ধারীর বুকের ভিতরটা এমন হাহাকার করে উঠছে কেন? জননী গান্ধারী তুমি আসছে তবে কি হতে পারে না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। বেশ, তবে তাই হোক রে পুত্র, তাই হোক। এ জন্মেরই নষ্ট করব গান্ধারী, পর জন্মে যেন তোর মতো পুত্রকে গর্বে ধরে যেন হতে পারি আমি রক্ত গর্বা গান্ধারী। কোথা হতে বসে আছে উদ্ভাসিত আলো, কোন জায়গা থেকে ভেসে আসে ভক্তকান্ত চান্দনের ঘাম। কি করি তাহার পূজা কোন দেবালয়ে, কি কাহারে করিছে হেন অপমান। দুর্যোধন করে আহ্বান এই কৃষ্ণ বাসুদেবী বাসুদেব, কিন্তু আমি তো ডাকি না তোমার। মিথ্যা কেন আত্মপ্রবঞ্চনা দুর্যোধন বাসুদেব, বাসুদেব কতদিন কত ভাবে নিদ্রা মাঝে সুখ স্বপ্নে কিংবা জাগরণে তুমি তো ডেকেছ বন্ধু এই গভীর রঙ্গনে। বাসুদেব তাই যদি ডেকে থাকি সব তবে কেন রাজি হ্যাঁ
মেরুনোর চতুর্দিকে লাভা সমর্পত্র। সেদিন তো আমার কথা শোনি সুজন, মাত্র পঞ্চগ্রাম যদি করিতে পাণ্ডবের প্রদান। হাসলে কেশব, পঞ্চগ্রাম কেন, ইন্দ্রপ্রস্থ সহ সমগ্র হস্তিনাপুর যদি আমি পাণ্ডবের করিতাম না, তুমি কিন্তু অন্য খেলা খেলিতে সাধ্য পাণ্ডবের পরাস্ত করিতে পারে এই কৌরবের। শুধু তুমি অর্জুনের রথে বসি খেলিয়াছ কৌশলীর খেলা। না দুর্যোধন, নহে ওর কৌশলের খেলা। অধর্মের না ধর্ম রাজ্য স্থাপনের লাগি খেলিয়াছি আমি এই অভিনব খেলা। খবর মোর বাসুদেব, খবর মোর অভিমানী, যদি এলে হেঁটে সব তবে অনুরোধ রাখবো। অনুরোধ, হ্যাঁ, পরিত্যাগ করে তব সুদর্শন, হস্তে তুলে নাও ওই শরীর মোহন মুরলী। ত্রিবন্ধ ভঙ্গিতে তুমি উনার সম্মুখে আজি রিক্ত দিন দুর্যোধন, শুধুমাত্র অস্ত্র উপচারী করুক তোমার পূজা এই নিভৃত শিবিরে। ভক্ত সমতম প্রার্থনায় দিলাম সম্মতি। সেই সাথে তোমার দিব্য চক্ষু করিল প্রদান। আমি সম্মুখে তোমার কাঞ্চন বর্ণ অঙ্গ হতে বিচ্ছুরিত হয় অগ্নিকণা। পক্ষে কত বিশাল ব্রহ্মাণ্ড, একই শিরে কোটি কোটি চন্দ্র রক্ত তক্ষ বন্ধর ছিন্ন মুন্ডে করিতেছে খেলা। তবে তুমি কি মোর সেই দেবতা স্থির ভাবে করে তারা হইত। ঠিক এইভাবে ঠিক অন্তিম সময়ে দাঁড়াবে শুধুমাত্র এইটুকু প্রার্থনায় মোর ভক্তি পুষ্প আর চন্দন তোমার চরণে আজ করে নিবেদন। কৃষ্ণ পূজারী দুর্যোধন, কৃষ্ণ পূজারী দুর্যোধন।